জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আরও একটি ডানা ছাড়তে এবার আসরে নামলেন বীরভূমের শিক্ষক সংগঠনের একাংশ। আজ সংগঠনের জেলা সভাপতির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে দলের চেয়ারপারসনের দ্বারস্থ হলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির সহ সভাপতি সহ প্রায় 85 সদস্য। আজ বীরভূমের রামপুরহাটে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে তার একটি লিখিত অভিযোগ জমা দিলেন। তাদের অভিযোগ, চেয়ারপারসন বিষয়টি গুরুত্ব দিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। দলের জেলা সভাপতির পদ অনেক আগে গিয়েছে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের। অডিও ভাইরাল কাণ্ডে অনুব্রত মণ্ডলের সমর্থনে ভিডিও ভাইরাল করার অপরাধে জেলা সভাপতির পদ থেকে সাসপেন্ড করা হয়েছে টিএমসিপির বীরভূম জেলা সভাপতি বিক্রমজিৎ সাউকে। বীরভূমের শিক্ষক সংগঠনের নেতা প্রলয় নায়ক অনুব্রত ঘনিষ্ঠ। প্রলয় নায়কের তত্ত্বাবধানে চলে বীরভূমে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন। আজ সেই শিক্ষক সংগঠনের বীরভূম জেলা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে দলের চেয়ারপারসনের দ্বারস্থ হওয়ার ফের অনুব্রত মণ্ডলের আরও একটি ডানা ছাটার প্রক্রিয়া শুরু হলো বলে গুঞ্জন বীরভূমের রাজনৈতিক মহলে। যদিও তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষক সংগঠনের একাংশ তার কাছে কিছু সমস্যার কথা লিখিতভাবে জানিয়েছেন। তিনি বিষয়টি কোর কমিটির বৈঠকে আলোচনা করে সমাধান করার চেষ্টা করবেন। ব্যাপার হচ্ছে যে ওরা একটা বিষয়ে দেখা করেছেন এবং ওদের কিছু সমস্যার কথা বলেছেন। তো যে সমস্যার কথা বলেছেন আমি সেটা ওদের কথাগুলো নিয়েছি এবং সেটা কোর কমিটিতে আমরা আলোচনা করি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান যে যৌথ নেতৃত্বের মধ্যে দিয়েই দল চলুক। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও আমরা অমান্য করে চলব। কারণ কোর কমিটিতে সিদ্ধান্ত নিয়েই আমরা যা কিছু করবার। কোর কমিটি যদি বলেন যে আপনি বিষয়টা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলুন, আমি বলব। যদি বলেন যে প্রশাসনিক অন্যান্য আধিকারিকের সঙ্গে কথা বলবো। যেখানে কোর কমিটি আছে এবং কোর কমিটি মিটিংয়ে সেই সিদ্ধান্তগুলো নেওয়া হবে, সেই সিদ্ধান্ত যা করে দেবেন সেই মতন আমি আমাকে যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মতন আমি কাজ করব। আমি এই বিষয়গুলো আমি ওদের মূল বিষয়টা বললাম। আমার কাছে কোনো ব্যক্তি নামের ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে সাংগঠনিক যে অসুবিধা হবে সেই সাংগঠনিক অসুবিধা দেখার দায়িত্ব কোর কমিটি। কোর কমিটিতেই আমরা ফেলবো এবং কোর কমিটি যা সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত মতনই আমি কাজ করব। কাজল এবং অনুব্রত এইগুলো এই সব বিষয়ে আমি উত্তর দেবো না। আপনারা জানেন তো ভালো করে আমাকে। এই বিষয়গুলো কিভাবে সামাল দেবেন? সমাধান আমি বললাম আপনাকে, কোর কমিটি দিয়ে আলোচনা হবে। কোর কমিটিতে 9 জন সদস্য আছেন, তারা বসবেন, আলোচনা করে আমাকে যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মতো আমি কাজ করব। আমরা স্যার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির নতুন চেয়ারম্যানের দায়িত্ব পুনরায় পেয়েছেন। সেই হিসেবে চেয়ারপারসনের দায়িত্ব তিনি নতুনভাবে পেয়েছেন। সেই হিসেবে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি পক্ষ থেকে আমি জেলার সহসভাপতি প্রবাল সামন্ত, আমার সঙ্গে আছেন জেলার সাধারণ সম্পাদক সন্দীপ মণ্ডল এবং সংগঠনের আরও অনেক শিক্ষক, প্রায় 70-80 জনের মতো শিক্ষাকর্মী আজকে স্যারকে সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছিলাম। কারণ আমরা আসতে একটু দেরি হলো। আমরা আশা করেছিলাম যে আমাদের জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির যিনি সভাপতি তিনি আমাদের সকলকে নিয়ে এসে স্যারকে সম্মাননা দেবেন, কিন্তু তিনি বিষয়টা উপেক্ষা করে যাচ্ছেন। তিনি কোনোভাবেই আমাদেরকে এই সম্মাননার ব্যাপারে কোনো ইনফরমেশন দিচ্ছেন না। সেই জন্য আমরা নিজেরাই উদ্যোগী হয়ে স্যারকে আজকে সম্মাননা প্রদান করলাম। আপনাদের সংগঠনের জেলা সভাপতি প্রলয় নায়ক, তিনি কি আপনাদের আমাদের যে সংগঠনের পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতির নাম অভিজিৎ নন্দন। তিনি কি সমন্বয় রাখছেন আপনারা? তিনি আমাদের সঙ্গে কোনো সমন্বয় রাখেন না এবং তিনি অগণতান্ত্রিকভাবে একক সিদ্ধান্তে সংগঠন পরিচালনা করছেন এই মুহূর্তে। যেমন এই বছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা সংগঠন পরিচালনা করে, জেলা কলা উৎসব যেটা সংগঠনের মাধ্যমে পরিচালিত হয়, এছাড়াও খুব সম্প্রতি বোলপুরে আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের সংগঠনের ব্যানারে সম্মাননা দেওয়া হলো। সেই বিষয়েও আমাদেরকে কোনোরকমভাবে একদম অন্ধকারে রেখে কাজটা করা হলো, আমাদের কোনো রকম সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। এই বিষয়ে কি চেয়ারম্যানের কাছে নালিশ জানালেন? নালিশ নয়, আমরা আবেদন জানালাম যে এই কাজকর্মগুলো যাতে সাংগঠনিক ভাবে সকলকে নিয়ে যাতে চলে সেই বিষয়ে স্যারের কাছে আবেদন রাখলাম।